আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। বর্তমানে এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই নানা ধরনের প্রশ্ন আছে। প্রতিদিনই আমরা অসংখ্য মেসেজ পাই, কলিং ভিসা কবে খুলবে, বাংলাদেশ থেকে কতজন কর্মী নেবে, কোন সেক্টরে কাজের সুযোগ বেশি। এই সব প্রশ্নের উত্তর দিতেই আজকের ভিডিওটি মূলত আপনাদের জন্য, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসায় যেতে আগ্রহী। ভিডিও শুরু করার আগে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার প্রশ্ন বা মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে মূল কথায় আসি। মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান অবস্থা দেখুন। মালয়েশিয়া আমাদের বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন ধরেই একটি পছন্দের দেশ। বর্তমানে মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি ভাই বৈধ ও অবৈধ বিভিন্ন অবস্থায় কাজ করছেন। এখন নতুন করে অনেক মানুষ কলিং ভিসার অপেক্ষায় বসে আছেন। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, মালয়েশিয়ার কলিং ভিসা কবে ওপেন হবে? আমরা যতটুকু নির্ভরযোগ্য তথ্য পাচ্ছি সেই অনুযায়ী বলা যায়, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার এখনও সংখ্যা চূড়ান্ত করেনি। তবে ইতিমধ্যে 31 ডিসেম্বর পর্যন্ত ভিসা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যেটা মূলত নতুন কর্মীদের জন্যই। অর্থাৎ যারা এখন বাংলাদেশ থেকে যেতে চান তাদের জন্যই এই অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন, খুব শিগগিরই মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হওয়ার সম্ভাবনা আছে। দেরি হওয়ার কারণ বর্তমানে কিছুটা দেরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। এই কারণেই পুরো প্রক্রিয়াটা কিছুটা পিছিয়ে যাচ্ছে বলে আমরা ধারণা করছি। কোন সেক্টরে কাজের সুযোগ বেশি? এখানে স্পষ্ট করে বলছি, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, এটা মালয়েশিয়ার অন্যতম প্রধান সেক্টর। প্ল্যান্টেশন সেক্টর, বিশেষ করে পাম বাগানের কাজ। ফ্যাক্টরি ও ম্যানুফ্যাকচারিং সেক্টর, হসপিটালিটি ও অন্যান্য সার্ভিস সেক্টর, এই সব সেক্টরে বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ থাকার সম্ভাবনা অনেক বেশি। এজেন্সি সিলেক্ট করার ক্ষেত্রে সতর্কতা। এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই। আপনি যখন মালয়েশিয়ায় যেতে চাইবেন তখন অবশ্যই যাচাই করবেন এজেন্সিটি রিক্রুটিং এজেন্সি কিনা। মালয়েশিয়া থেকে যে অফিসিয়াল এজেন্সির লিস্ট আসবে সেখানে আপনার এজেন্সির নাম আছে কিনা। অবশ্যই লিখিত এগ্রিমেন্ট বা চুক্তির মাধ্যমে যাবেন। সাব এজেন্টের মাধ্যমে গেলে খরচ অনেক বেশি পড়ে যায়। যেখানে রিক্রুটিং এজেন্সিতে খরচ 4 লাখ টাকা, সেখানে সাব এজেন্ট 4.5 থেকে 5 লাখ টাকা পর্যন্ত নিতে পারে। তাই এই বিষয়গুলো মাথায় রাখবেন, না হলে পরে সমস্যায় পড়তে পারেন। শেষ কথা, আপনারা যারা নিয়মিত মালয়েশিয়া সংক্রান্ত আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করি সবসময় সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।